আলোচনা করে 27 বছর অতিবাহিত হয়ে গেল, আমার দয়াল নবী চলে আসতেছেন। আমার আল্লাহ প্রথমে ওয়াদা করছিল, বন্ধু আপনার উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করব। এজন্যই আমাদের উপরে আমাদের দয়াল নবীর কাছে 50 ওয়াক্তের নামাজের হাদিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? জোরে বলুন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের হাদিয়া পাইয়া আমার দয়াল নবী খুশি, আমার আল্লাহ দিতে পেরে খুশি, আমার দয়াল নবীও উম্মতের জন্য নিতে পেরে খুশি। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যখন আল্লাহর পাকের কাছ থেকে চলে আসলেন, সপ্তম আসমান পারে হইয়া ষষ্ঠ আসমানে যখন আসলেন, ওই ষষ্ঠ আসমানে দাঁড়ায়া রয়েছে একজন নবী, জিনারে ফিলিস্তিনে দেখা গেছে এবং বাইতুল মুকাদ্দাসেও দেখছে। উনি হইলেন মুসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে দাঁড়াইয়া হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত হতে পারি নাই, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ কি হাদিয়া দিয়েছেন। আসলে আমরার ব্যাপারে আমার আল্লাহ জানে, আমার দয়াল নবীও জানে। আপনাদের কাছে জিজ্ঞাসা, মুসা নবী আমরা সম্পর্কে ভালো জানে না, আমার দয়াল নবী ভালো জানে? আমার দয়াল নবী আমাদের সম্পর্কে ভালো জানে। তবু আল্লাহর হুকুম, আল্লাহ মুসা নবীর মনের আশা পূরণ করে কেমনে দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে আমার দয়াল নবী যখন আসলেন, এবার মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছে? বাজান দলিল সহকারে আলোচনা করলে অনেক সময় যাবে। আপনার সমস্ত তাফসীরের কিতাবগুলোর মধ্যে সূরা বনী ইসরাইল সহ এই মেরাজের আলোচনা অনেকগুলা কিতাবের মধ্যে এসেছে। আল্লামা আমার ওস্তাদ জি আল্লামা জালালউদ্দিন আল কাদরি জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যিনি অধ্যক্ষ ছিলেন, যিনি খতিবে বাঙ্গাল ছিলেন, উনি বলেছে মেরাজের আলোচনা এটা শেষের কোনো বিষয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শেরে মিল্লাত উবাইদুল হক নঈমী রাহমাতুল্লাহ আলাইহি হেদায়া পড়াইতে যাইয়া এক শব্দের বিশ্লেষণে বলেছেন, এই মেরাজের আলোচনা কোরআন হাদিসের মধ্যে আমার দয়াল নবী এবং আল্লাহ পাকে বিস্তারিত আলোচনা করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমানদার যারা, নায়েবে রাসূল যারা, তারাই খুঁজে খুঁজে বাইর করতে পারবে। জোরে কোন মারহাবা। মুসা নবী দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কি দিছে হাদিয়া? আমার দয়াল নবী কয়, আমার উম্মতের 50 ওয়াক্তের হাদিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা দুর্বল হবে, এতই দুর্বল হবে, ওরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি যান, যাইয়া আবার আল্লাহর কাছ থেকে নামাজ কমাইয়া আনেন। কিতাবের মধ্যে এসেছে, মেরাজুন নবীর আলোচনার মধ্যে এসেছে, প্যারা হাজরিন আমার নবী গেছেন, আল্লাহ কয়, হাবিব যান, আপনার উম্মতের 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর রইছে কত? 45 ওয়াক্ত। আমার দয়াল নবী আবার আসলেন, হযরত মুসা আলাইহিস সালাম কয়, আপনার উম্মত 45 ওয়াক্ত পড়তে পারবে না। এইভাবে আমার নবী আসছেন গেছেন 9 বার, প্রতিবারে কমাইছেন 5 বার, 5 নং 45 ওয়াক্ত কমাইয়া আমরা গুনাহগারদের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার দয়াল নবীকে আল্লাহ কয়, হাবিব আপনি যান, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই দুনিয়ার জমিনে হাকিম লড়ে চড়ে, ঠিক না বে ঠিক? আর আমি আল্লাহ হাকামুল হাকিমিন, যেটা ওয়াদা করেছে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে না, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কোন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আমার দয়াল নবী আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়া। আল্লাহ দিছে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সাথে ঈমানদার হক্কানি রব্বানি আলেমের পিছনে, নবী প্রেমিক রাসূল প্রেমিক ইমামের পিছনে যদি পড়ি, আপনার এই নামাজটা আমার নবী বইলা গেছে, শুধু নামাজ হবে না, নামাজ হলো পারসি শব্দ, আরবিতে বলা হয় সালাত। আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমার নবী বলেছেন এই নামাজটা হয়ে যাবে ঈমানদারের জন্য মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেছেন উম্মত আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজটাই হবে ঈমানদারের জান্নাতের চাবি, তালা খোলার চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আমার চাঁদপুরি শাহ দরবারে নামাজ আছে না নাই? ওলি আল্লাহর দরবারে নামাজ আছে না নাই? অনেক দরবারে আছে, নামাজের আজান হয় কিন্তু জামাত কম হয়। বলবেন মাসুম ভাই কেমনে কইলেন? আমি অনেক দরবারে গিয়েছি, আমার মুর্শিদের অনুমতি সাপেক্ষে অনেক দরবারে গিয়েছি, দেখেছি জামা আজান হয়েছে কিন্তু জামাতে মুসল্লি নাই। একজন ইমাম হইয়া আরেকজন মুসল্লি আমরা নামাজ পড়েছি। কিন্তু আমার মুর্শিদে কেবলা চাঁদপুরি শাহ দরবারে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত চারটা আছে। সবাই কথা মারহাবা। শুধু তাই নয়, আমার মুর্শিদে কেবলার দরবারে 5 ওয়াক্ত নামাজ আজান টাইম টু টাইম আজান হয় এবং টাইম টু টাইম জামাতও হয়। উপস্থাপক সাহেব আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেবও আছেন। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, পায়ে হাত দিয়ে রিকোয়েস্ট করে যাব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? কারা কারা চান ডান হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। গাউসুল আজম চাঁদপুরি শাহ, আওলাদ রাসূল চাঁদপুরি শাহ, শিরের তাজ চাঁদপুরি শাহ, দু জাহানে চাঁদপুরি শাহ। আল্লাহ আমাদের সবাইকে চাঁদপুরি শাহর কদম মোবারকে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। সবাই কোন আমিন। সূরা তাকবীরের 24 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদনিন, ও জগৎবাসী শুনো, আমার আল্লাহ এমন নয় উনি গোপনের সংবাদ প্রকাশ করতে কৃপণতা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? জোরে বলুন না কার কথা? 30 নম্বর পারায় সূরা তাকবীরের 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওমা হুয়া, কয় তিনি সেই আল্লাহ যিনি ওমা হুয়া আলাল গায়বি বিদনিন, যিনি গোপনের সংবাদ প্রকাশ করতে কৃপণতা করেন না। এমন নবীর কাছে গোপনের সমস্ত কথা আল্লাহ জানায় দিয়েছে মেরাজের রাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞাসা, জান্নাত কয়টা? 8টা। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। আপনারা বলেন কে দেখছেন? দেখছি কেউ? আমরা দেখি নাই। দেখেছেন আমাদের আকা মাওলা নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, উনি জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। শুধু তাই নয়, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, একেবারে আউয়াল থেকে আখির পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, শুধু তাই নয়, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে ওই ময়দানে কি হবে এবং সর্বশেষ কি ফয়সালা হবে, সকল কিছু আমার আল্লাহ আমার দয়াল নবীরে জানায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কানা মৌলবী, যার 1 চোখ নাই তারে কয় কানা, যার 2 চোখ নাই তারে কয় অন্ধ। এগুলা হয় কানা আর নয় অন্ধ। ওই অন্ধ মৌলবীরা বলতেছে আমার নবী নাকি গায়েব জানে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মনে রাখবেন ওমা হুয়া আলাল গায়বি বিদনিন, এই আয়াত হচ্ছে আমার দয়াল নবীর ইলমে গায়েবের দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে আমার পরাণ পেয়ারা, তুমি যে আমার পরাণ পেয়ারা, আমি তোমার কি হয় সাদপুরে, আমি। আপনাদের আওয়াজে বোঝা যায় হুজুর আপনি সারেন, তারপরে তাদেরকে দেখেন। আমি ছেড়ে দিচ্ছি। বাজান, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যতদিন দুনিয়া বেঁচে থাকবো আপন আপন পীর মুর্শিদে কেবলার কদম মুবারকে ইস্তেকামত থাকার আল্লাহ তৌফিক দান করুক। সবাই কোন আমিন। শেষ। তুমি যে আমার পরাণ পেয়ারা, তুমি যে আমার পরাণ পেয়ারা, আমি তোমার কি হয় সাদপুরে, আমি তোমার কি, তোমাকে করিয়া সাথী, আমি পীরতের মালা গাতি, তোমাকে আমি পীরতের মালা গাতি, জেগে রইলাম
সাদপুরে আমি তোমার ওই বলেন তুমি যে আমার পরাণ পেয়ারা তুমি যে পরাণ পেয়ারা আমি তোমার কি হই সাদপুরে আমি তোমার কি হই সবাই কোন মারহাবা সানপুরীর কাছে আশেকে জিগা সানপুরি আমি তোমার কি হই সানপুরি কয় আমারে যদি মানার মতো মানতে পারো আমার চেহারা যদি স্মরণ রাখতে পারো মৌতে কবরে হাসরে মিজানে পুলসিরাতে সকল বিপদের গেইটে আমার এই চেহারা যদি স্মরণ রাখতে পারো উদ্ধার হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আমরা ওই দরবারের গোলাম যেই দরবারের মুর্শিদে কেবলা আমাদেরকে সেই গ্যারান্টি দিয়ে গেছে সবাই কোন মারহাবা সম্মানিত হাজরিন বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই বিভ্রান্ত হবেন না মূলে থাকবেন কুল্লু শাইইন ইয়ারজি ইলাল আসলি আমার গাজী বাবা যখন খেলাফত কোথায় দিবে মুফতি ওমর আলী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আনহু নাকে জিজ্ঞাসা করছে আমরা কোন দিকে যাব কয় মুখ থাকতে কেউ নাকে দিয়া বাদ দেয় না গাজী বাবা যার কাছে আমানত রেখে গেছেন সেই বেলায়েতের দরজা বেলায়েতের চাবি আমরা সেই জায়গায় রাজা বাবার কদম মোবারক ইস্তেকামত থাকতে চাই কি চাই না কারা কারা সান দোনো হাত তোলেন নারে তাকবীর এই আমার পীর ভাইরা সবাই হাত তুলছেন দেখেন নারে রিসালাত নারে গাউসিয়া গাউসুল আজম চাঁদপুরি শাহ আওলাদ রাসূল চাঁদপুরি শাহ দু জাহানে চাঁদপুরি শাহ হযরতুল আল্লামা ডক্টর সৈয়দ রাজাউল হক চাঁদপুরি শাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক সবাই বলি আমিন আমি ওই আমার উনি হলো আপনাদের খলিফা সাহেব হলো আমার তালতো ভাই সবাই কোন মারহাবা খলিফা সাহেব দেলোয়ার হোসেন উনি গাজী বাবার অত্যন্ত প্রিয়ভাজন একজন মানুষ আপনাদের কাছে হয়তো বলতে পারেন বড় লক্ষ্মীপুরের সন্তান কিন্তু না আমার গাজী বাবার জবান থেকে শুনেছি আমার প্রতিটা খলিফা হাসরের ময়দানে যেদিন ডাকা হবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম সেই একটা ট্রান্সমিটার হলো আমার মুর্শিদে কেবলা চাঁদপুরি শাহর খলিফার বিন্দু সবাই কোন মারহাবা এখন আপনাদের সন্তান হিসাবে কারো ভাই কারো চাচা কারো জেঠা কারো ভাতিজা কারো সন্তান হবে বাজান আপনাদের কাছে অনুরোধ জানাবো ওনাকে খেলাফত দিছে কে চাঁদপুরি গাজী বাবা কে দিছে গাজী বাবা চাঁদপুরি শাহ দিয়েছে আমার তালতো ভাই হিসাবে না আমি চাঁদপুরি শাহর গোলাম হিসাবে চাঁদপুরি শাহর খেলাফত প্রাপ্ত খলিফা হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো আমার তালতো ভাইয়ের না চাঁদপুরি শাহর একজন খলিফাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন আমাদের ওই যে মাওলানা জয় সাহেব ওনারা জানে আমরা চাঁদপুরি শাহর গোলামি করার চেষ্টা করি আমার নানার কুল আমার দাদার কুল আমার মায়ের কুল বাবার কুল সবাই আমরা চাঁদপুরি শাহর গোলাম এই সুবাদে ওনাদের সাথে আত্মীয়তা চাঁদপুরি শাহ করাইছে সবাই কেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পীরের কদমে মানার মতো মানার ইস্তেকামত থাকার তৌফিক দান করুক সবাই বলি আমিন আগামী 22 মাঘ 5 ফেব্রুয়ারি রোজ বুধবার আমার মুর্শিদে কেবলা বর্তমান বাবাজান কেবলার পক্ষ থেকে ওনারাও দাওয়াত দিবেন আমিও দাওয়াত দিচ্ছি আপনারা অবশ্যই 22 মাঘে প্রতি বছরের ন্যায় যৌথ শৌকের সাথে উরুস শরীফে আসার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের বর্তমান মুর্শিদে কেবলা দরবারে পাক আওলাদে পাক সকলের নুরানি ফয়জ ও বরকত কামনা করছি আল্লাহ পাক কবুল করুক সবাই বলি আমিন আজকে যারা মেহমান বিন্দু এসেছেন আমি কিন্তু আজকে মেজবান হইও হাল জুল হাল বুঝে এই কারণে উপস্থিত আমি একটু অনেকক্ষণ সময় ওনাদেরকে বসায় রাখছি আপনারা কি রাগ করছেন নাকি ওনারা রাগ করতো না আল্লাহ পাক যেন ওনাদের হায়াতে আমাদের হায়াতে ইলমে আমলে রিজিকে রহমত বরকত দান করুক সবাই কোন আমিন আপনাদেরকে একটা গোপন কথা বলে যাই যখন কোনো বিপদে পড়ি আল্লাহু আকবার চাঁদপুরি শাহর যখন স্মরণ করি বিপদ উদ্ধার হয়ে যায় সবাই কেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা অনেক জায়গায় দেখেছি বিপদে পড়েছি আলহামদুলিল্লাহ চাঁদপুরি শাহর চেহারা স্মরণ করছি কিছুই করতে পারে নাই সবাই কোন মারহাবা এই এলাকার ওহাবি যারা আছো বাতিল গোষ্ঠী যারা আছো বড়রা সুন্নি আলিয়া মাদ্রাসায় আসো আমরা প্রমাণ করে দেব আমার আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধুকে আমি এবং ফেরেশতারা যেইভাবে দুরূদ সালাম পড়ি এইভাবে পড়ো জোরে বল সুবহানাল্লাহ
ঈমানদারদেরকে বলে দিয়েছেন ওয়াসাল্লিমু তাসলিমা, আমার বন্ধুরে সালাম যখন দিবা আদবের সাথে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে আমার দয়াল নবী সালামের জবাব দিলেন। এই সালামের জবাবের মধ্যে আমার চাঁদপুরি শাহকেও নিয়ে এসেছেন। জোরে কর সুবহানাল্লাহ। শুধু চাঁদপুরি শাহ নয়, শাহজালাল বাবা, শাহপরান বাবা, আহমদুল্লাহ মাজভান্ডারী, চাঁদপুরি শাহ সহ সমস্ত আউলিয়া কেরামদেরকে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন দ্বারা আমার দয়াল নবী আল্লাহর সালামের জবাবের মধ্যে অ্যাড করে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং দয়াল নবী যে আদান প্রদান করতেছেন, সালাম কালাম হচ্ছে, ওই জিবরাইল আমিন সহ সমস্ত ফেরেশতারা নবী রাসূলরা দাঁড়ায় রইছে। ফেরেশতারা আওয়াজ দিয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার সাক্ষী হইল আল্লাহর ফেরেশতারা। এই কথাগুলো আমার দয়াল নবী মেরাজ থেকে আইসা আমাদেরকে জানায় দিবেন। সবাই কোন মারহাবা। আমায় পার করে দেয় সাদে পরেশা, অন্য পারে না। আমায় পার করে দেয় সাদে পরেশা, অন্য পারে না। হায় হায় মন দয়াল মুর্শিদ বাবে হবে না। হায় হায় বাবে হবে না। আমায় পার কইরা দেয় সাদে পরেশা, অন্য পারে না। আমায় পার করে দাও সাদে পরেশা। হাজার মনে এক মন হইলে তখন নৌকায় লয়রে তুলে। জোরে কোন মারহাবা। আমার আশরাফ আলী চাঁদপুরি শাহ রাহিমাহুমুল্লাহ তাআলা আনহু, উনি দিয়ে গেছেন হযরতে আলী আজম চাঁদপুরি শাহ বাবাজান কেবলাকে। আলী আজম চাঁদপুরি শাহ দিয়ে গেছেন আমাদের মুর্শিদ কেবলা গাজী বাবাকে। গাজী বাবা দান করে গেছেন ওনার বড় শাহজাদা হযরতে শাহ সুফি ডক্টর সৈয়দ রাজাউল হক চাঁদপুরি শাহকে। ঠিক না ব্যাঠিক? এর মধ্যে কোনো বেজাল আছে নাকি? এদিক সেদিক করা যাবে? ওই হযরত কেবলা সানপুরি লেখা গেছে, হাজার মনে এক মন হইলে তখন নৌকায় লয়রে তুলে। হাজার মনে এক মন হইলে তখন নৌকায় লয়রে তুলে। রতি মাসা বেশ কম হইলে নৌকায় তুলে না। হায় হায় রতি মাসা বেশ কম হইলে নৌকায় তুলে না। আমায় পার কইরা দাও সাদে পরেশা, আয় আমায় পার কইরা দাও সাদে পরেশা, অন্য পারে না। আরে মন দয়াল মুর্শিদ বাবে হবে না। হায় হায় মন দয়াল মুর্শিদ বাবে হবে না। আয় আমায় পার কইরা দাও সাদে পরেশা, অন্য পারে না। আমায় পার কইরা দাও সাদে পরেশা। ওরে যারে এক নজর হেরে একুল কুল পার করে। যারে এক নজর হেরে একুল কুল পার করে। ইশারাতে করে পার অন্য জানে না। হায় হায় ইশারাতে করে পার অন্য জানে না। আমায় পার কইরা দেয় সাদে পরেশা, পার কইরা দাও সাদে পরেশা। সবাই কোন মারহাবা। আমি পুরো গজলটা গাইলে সময় চলে যাচ্ছে বাজান। উনাদেরকে বসে রেখে আমি উনাদের অনুমতি সাপেক্ষে কিছুক্ষণ কথা বলতেছি, শেষ করে দিচ্ছি। আমার নবী এবং আল্লাহ মেরাজে গিয়া প্রেমের আলাপ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ কোরআনে বলেছেন লাইলাম, রাতের কিছু অংশে। আর আল্লাহ রসুল বলতেছেন আমাদের মেরাজের আলোচনায় 27 বছর অতিবাহিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন না কয় বছর? 27 বছর অতিবাহিত হইয়া যখন আমার দয়াল নবী চলে আসতেছেন, আমার আল্লাহ কয় একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখবো। সবাই কোন আমার হাবা।